হ্যালো এভরিওয়ানস, আজকে আমরা জানবো জাভাতে কিভাবে আমরা স্ক্যানার ক্লাস ইউজ করে কিছু নাম্বার ইনপুট দেবো এবং গ্রেটার নাম্বার কিভাবে বার করতে হয়। ঠিক আছে, তো দেখিনি আমরা প্রথমে ব্লু জেটা ওপেন করে নিয়েছি। ব্লু জে ওপেন করার পরে এই নিউ ক্লাস ক্রিয়েট করব। তো ক্লাসের নাম দিলাম হচ্ছে গিয়ে গ্রেটার নাম্বার। দেখিনি ক্লাসের নাম হচ্ছে গ্রেটার নাম্বার, দেওয়ার পরে ওকে। ব্যাস, এখানে এবার ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে আমরা চাইলে পরে এই পুরো লেখাগুলো ডিলিট করতে পারি কন্ট্রোল এ দিয়ে, নতুবা আমরা পাবলিক ক্লাস গ্রেটার নাম্বার করতে পারি। ঠিক আছে, আদারওয়াইজ আমরা এটাকে ডিলিটেই করে দিচ্ছি। ঠিক আছে, এইবার আমি লিখছি পাবলিক ক্লাস গ্রেটার নাম্বার। ঠিক আছে, তাহলে পাবলিক ক্লাস গ্রেটার নাম্বার এটা হচ্ছে আমার ক্লাসের নাম। নেক্সট এন্টার দিয়ে এবার আমাকে ব্রেসেস দিতে হবে। ব্রেসেস দেওয়ার পরে এবার আমরা লিখবো হচ্ছে গিয়ে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। ঠিক আছে, তো তাহলে PUBLIC স্ট্যাটিক ভয়েড মেইন এটা লিখতেই হয়, এটা আমরা জানি। ঠিক আছে, পাবলিক হচ্ছে কি অ্যাক্সেস মডিফায়ার, স্ট্যাটিক হচ্ছে নো অবজেক্ট রিকোয়ারমেন্ট, আর ভয়েড তো এমটি, আর মেইন হচ্ছে মেইন ফাংশন বা ডিফল্ট ফাংশন। ঠিক আছে, এই পর্যন্ত আমরা জানি। এইবার স্ক্যানার ক্লাস ইউজ করতে গেলে আমাদের যেটা করতে হবে, এই যে আমরা ক্লাসের নাম যেটা আছে তার আগে গিয়ে আমাদের লিখতে হবে একটা গ্লোবাল ডিক্লারেশন। ঠিক আছে, তো গ্লোবাল ডিক্লারেশন কীভাবে লিখব না, যেখানে লিখব ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। দেখুন স্ক্যানারের কিন্তু এসটা বড়, ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। ঠিক আছে, দিয়ে টার্মিনেট। তাহলে আমরা কী করলাম, যে নর্মাল যেমনটা আমরা অন্যান্য দিনে প্রোগ্রাম করতাম তার আগে আমাদেরকে একটা গ্লোবাল ডিক্লারেশন নতুবা স্ক্যানার ক্লাসটা লিখতে হচ্ছে, ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। ঠিক আছে, নেক্সট এইবার আমরা এখানে আরেকটা ব্রেসেস দিয়ে যেমন অন্যান্য প্রোগ্রাম লিখতাম সেরকমই এখানে আমাদেরকে এবার যেটা করতে হবে, একটা কনস্ট্রাক্টর তৈরি করতে হবে। তাহলে আমরা এখানে লিখব স্ক্যানার, কিছু একটা অবজেক্টের নাম দিতে হবে। তাহলে স্ক্যানার হচ্ছে একটা কনস্ট্রাক্টর, এবার আমরা একটা অবজেক্টের নাম দেবো। ধরি দিলাম হচ্ছে কি আমি এনও, মানে নাম্বার। ঠিক আছে, আপনি যে কোনো কিছু ধরতে পারেন, সবাই যেমন এখানে স্ক্যানারের এসসি ধরছে। তো আমি দিলাম ধরুন স্ক্যানার এনও, এনও হচ্ছে একটা অবজেক্ট সমান সমান নিউ স্ক্যানার। তাহলে নিউটা হচ্ছে একটা কিওয়ার্ড, স্ক্যানার হচ্ছে কি আপনার একটা ফাংশন। ঠিক আছে, স্ক্যানার ফাংশন এখানে। এবার এর মধ্যে আমরা আর্গুমেন্ট পাস করব, যেটা হচ্ছে সিস্টেম ডট ইন, সিস্টেম ডট ইন। ঠিক আছে, তাহলে কী লিখলাম দেখিনি, স্ক্যানার হচ্ছে গিয়ে কনস্ট্রাক্টর, এনও নাম্বার আমি দিলাম, এটা হচ্ছে আপনার অবজেক্টের নেম, এবং ইকুয়াল টু দিয়ে লেখা আছে নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। ঠিক আছে, দিয়ে আমাদেরকে টার্মিনেট করতে হবে। নেক্সট এইবার আমরা জানি কি, যদি আমরা এখান থেকে কিছু প্রিন্ট নিতে চাই তাহলে আমাদেরকে নিতে হবে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, তো আমরা লিখবো এখানে এন্টার ফার্স্ট নাম্বার। ব্যাস, এটা আমাকে মেসেজ দেখাবে। এবার আমরা নাম্বারটাকে কীভাবে ইনপুট নেব, SYSTEM আর ঢুকে গেছে। ঠিক আছে, তাহলে আমরা নাম্বারটাকে কীভাবে ইনপুট নেব দেখিনি, এর জন্য আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন ইন্ট। ঠিক আছে, আমি প্রথম নাম্বারটা নিচ্ছি, তাহলে ইকুয়াল টু আমরা অবজেক্টের নাম কি দিলাম নাম্বার, তাহলে NO ডট নেক্সট ইন্ট, এটা হচ্ছে ইন্টিজারের জন্য লিখতে হবে নেক্সট ইন্ট। ঠিক আছে, নেক্সট টার্মিনেট। এইবার যদি আপনারা এটা বুঝতে পেরেছেন তাহলে আমরা বার করব দুটো নাম্বারের মধ্যে প্রথমে বড় ছোট, তাহলে এইটাকে কপি পেস্ট করে দিচ্ছি। তাহলে কপি পেস্ট, নর্মাল কন্ট্রোল সি কন্ট্রোল ভি। হ্যাঁ, একটাকে এ দিলাম আরেকটাকে বি দিলাম, এবং এই প্রথমটাকে করে দিলাম এন্টার সেকেন্ড নাম্বার। তাহলে প্রথমটা হচ্ছে এন্টার ফার্স্ট নাম্বার, পরেরটা এন্টার সেকেন্ড নাম্বার। ঠিক আছে, এইবার যদি আমরা কম্পেয়ার করি তাহলে করতেই পারি। তাহলে কম্পেয়ার করতে গেলে আমাদেরকে লিখতে হচ্ছে ইফ এ গ্রেটার দ্যান বি, যদি এ বি এর থেকে বড় হয় তাহলে আমি এখানে প্রিন্ট করে দিলাম, কি প্রিন্ট হবে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট হচ্ছে, এখানে লিখব দ্য গ্রেটার নাম্বার ইজ এ। তাহলে আমরা এখানে লিখছি দ্য গ্রেটার নাম্বার ইজ, দ্য গ্রেটার নাম্বার ইজ, তারপরে দিলাম ক্লোন, তারপরে এখানে প্লাস দিয়ে দিলাম এ, তাহলে গ্রেটার নাম্বার ইজ এ। এলস যদি তা না হয় তাহলে আবার এটাকেই কপি করে পেস্ট করে দিই, দ্য গ্রেটার নাম্বার ইজ বি।
তাহলে এটা কপি আর এখানে গিয়ে পেস্ট। তাহলে সিলেক্ট দিয়ে কন্ট্রোল সি আর এখানে গিয়ে কন্ট্রোল ভি, ঠিক আছে, দ্য গ্রেটার নাম্বার ইজ বি। নেক্সট এইবার আমরা দেখব দুটো ব্রেসেস ওপেন হয়েছে, দুটোকে ক্লোজ করে দিয়েছি। এবার একবার কম্পাইল করতে পারি, তাহলে কম্পাইল করলে দেখি কি বলে, কোনো এরর আছে কিনা। না, আপাতত কোনো এরর দেখালো না, আপনি এবার এটা কেটে দিতে পারেন। দিয়ে রাইট ক্লিক করে এখানে আপনার রান করার জন্য ভয়েড মেইন করতে হবে। তো যদি ভয়েড মেইন করি তাহলে আমার কাছ থেকে বলছে এন্টার ফার্স্ট নাম্বার, দেখি না আমাকে এখানে নাম্বার দিতে হবে, ধরে দিলাম 100, এন্টার। তারপর বলছে এন্টার সেকেন্ড নাম্বার, ধরে দিলাম হচ্ছে গিয়ে 200, এন্টার। তাহলে বলছে দ্য গ্রেটার নাম্বার ইজ 100, ভুল দেখাচ্ছে, দেখিনি কোথায় ভুল করেছি। তো তাহলে আচ্ছা, দুটোতেই আমরা এ রেখেছি সম্ভবত, ঠিক আছে, এই দেখুন এ আর এ, তাহলে তো একই হবে। তাহলে এখানে আমাকে প্রথমটা হচ্ছে এ, পরেরটা বি, এটা করতে হবে, ঠিক আছে। তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, আমি এখানে এন্টার ফার্স্ট নাম্বার যেটা আছে ওইখান থেকে এলএনগুলোকে তুলে দিচ্ছি। তাহলে একটা জিনিস লক্ষ্য করবেন, এইবার আমি কম্পাইল করে দিচ্ছি। তাহলে এ বি আমার হয়ে গেছে, রাইট ক্লিক করে আরেকবার ভয়েড মেইন। তো দেখবো এখানে আপনার আগের যে স্ক্রিনটা আছে সেখান থেকে ওটাকে ক্লিয়ার করা যেত, কন্ট্রোল কে। যাই হোক, আমি এবার আরেকটা ইনপুট দিচ্ছি 100। তাহলে এন্টার সেকেন্ড নাম্বার চাইছে, সেকেন্ড নাম্বার দিলাম 500। তাহলে কি দেখাচ্ছে, দ্য গ্রেটার নাম্বার ইজ 500। আরেকবার দেখাই আউটপুট, ক্লিয়ার করে দিলাম, রাইট ক্লিক ভয়েড মেইন, এন্টার ফার্স্ট নাম্বার 100। দেখুন নাম্বারটা কী হলো, এলএনটা যেহেতু তুলে দিলাম তাহলে ফার্স্ট নাম্বারটার পাশাপাশি দেখাচ্ছে। এন্টার সেকেন্ড নাম্বার দিলাম ধরুন কি 50, তাহলে আমাকে দেখাচ্ছে দ্য গ্রেটার নাম্বার ইজ 100, ঠিক আছে। ব্যাস আমরা দেখে নিলাম দুটো নাম্বারের মধ্যে কীভাবে বড় ছোটো বার করতে হচ্ছে। এবার আমরা তিনটে নাম্বারের মধ্যে বড় ছোটো দেখব। তাহলে কিছুই না, জাস্ট এখানে আপনাকে আরেকটা নাম্বার নিতে হচ্ছে। তাহলে আমরা এটাকেই কপি করে নিই আর এখানে পেস্ট করে দিই, ঠিক আছে। তাহলে পরেরটাকে ধরবো আমরা সি, তাহলে এটাকে ধরলাম সি। এইবার কম্পেয়ার করতে হচ্ছে যে যদি এ বি এর থেকে বড় হয় অ্যান্ড এ গ্রেটার দ্যান সি, এ যদি সি এর থেকেও বড় হয় তাহলে বড় হচ্ছে এ, এলস ইফ বি গ্রেটার দ্যান সি, বি যদি সি এর থেকে বড় হয় তাহলে গ্রেটার নাম্বার হচ্ছে বি, এলস তাও যদি না হয় তাহলে কে বড়, সি। তাহলে আমরা এই লাইনটাকে কপি করে এখানে গিয়ে পেস্ট করে দিলাম, দ্য গ্রেটার নাম্বার ইজ সি, ঠিক আছে। ব্যাস কম্পাইল করে দিই আর একবার রান করি। তো এটা কেটে দিলাম বা রাইট ক্লিক করে ভয়েড মেইন। তো ভয়েড মেইন করলে পরে এবার আমাকে দেখাচ্ছে এন্টার ফার্স্ট নাম্বার, ধরে দিলাম 500। তাহলে প্রথম নাম্বারটা 500, সেকেন্ড নাম্বার দিলাম 300 আর থার্ড নাম্বার দিলাম হচ্ছে কি 900। তাহলে দ্য গ্রেটার নাম্বার ইজ 900, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ তাহলে সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, ঠিক আছে। আপনারা আরেকবার কোডিংটা দেখে নিতে পারেন, এটাকে স্ক্রিনশট নিতে পারেন। ফাইনালি এই হচ্ছে দুটো নাম্বারের মধ্যে বড় ছোটো এবং তিনটে নাম্বারের মধ্যে বড় ছোটো, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি অনেকে এইটার সাথে আমরা আরেকটা ছোটো প্রোগ্রাম করতে পারি, টার্নারি অপারেটর, যেখানে আমি দুটো নাম্বারের মধ্যে বড় ছোটো বার করতে পারবো। তো এবার আরেকটা জিনিস তাহলে আমরা এখানে দেখে নিই, যেটা হচ্ছে যে ধরুন আমি এন্টার ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার আর এটা তো থার্ড নাম্বার হতো, আমরা কানেকশন করিনি, যাই হোক। তো তাহলে এখানে দেখিনি আমি এই লাইনগুলো আমার আর দরকার নেই। তাহলে আমরা যেমন সি এর সিনটেক্স স্ল্যাশ স্টার আর এখান থেকে আমরা স্টার স্ল্যাশ দিচ্ছি, স্টার স্ল্যাশ। তাহলে দেখুন এই লাইনগুলো ওমিট হয়ে গেল। তাহলে আমি এ আর বি দুটো নাম্বার নিয়েছি, এবার আমি কম্পেয়ার করব যে ইন্ট সি ইকুয়াল টু এ গ্রেটার দ্যান বি, যদি টার্নারি অপারেটর দিয়ে করতে হয় বড় ছোটো, ঠিক আছে। ইন্ট সি ইকুয়াল টু এ গ্রেটার দ্যান বি দিয়ে কোশ্চেন মার্ক, যদি এ বড় হয় তাহলে এ, আদারওয়াইজ ক্লোন হচ্ছে গিয়ে বি, টার্মিনেট। তার মানে এ বিকে কম্পেয়ার করলাম, এখানে এভ্যালুয়েট করবে কন্ডিশন, যদি এ বি এর থেকে বড় হয় তাহলে এ রিটার্ন করবে, আদারওয়াইজ বি রিটার্ন করবে। স্টোর হবে কোথায়, সিতে, আউটপুট কী হবে, সি, ঠিক আছে। একবার কম্পাইল করি, দেখিনি কম্পাইল হয়ে গেল। এবার ভয়েড মেইন করে দিচ্ছি, তাহলে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার আছে, রাইট ক্লিক ভয়েড মেইন। এইবার আমি এখানে দুটো নাম্বার দিচ্ছি, দুটো নাম্বারের মধ্যে আমরা বড় ছোটো বার করব, ঠিক আছে। আচ্ছা, কেটে দিই, আউটপুট কোথায় আছে দেখিনি, এটা হচ্ছে আউটপুট। তাহলে এন্টার ফার্স্ট নাম্বার দিলাম 20 আর সেকেন্ড নাম্বার দিলাম 10, তাহলে কী দেখাচ্ছে, গ্রেটার নাম্বার ইজ 20। আরেকবার কম্পাইল কেটে দিচ্ছি, কেটে দিয়ে আরেকবার দেখুন, রাইট ক্লিক ভয়েড মেইন। এবার এন্টার ফার্স্ট নাম্বার দিলাম ধরুন 500 আর সেকেন্ড নাম্বার দিলাম 600, দ্য গ্রেটার নাম্বার ইজ 600, ঠিক আছে। তাহলে এরও কোডিং আপনারা একবার দেখে নিতে পারেন, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে।